কিয়ামতের ছোট আলামত। ১. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যুবরণ। ২. চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। ৩. বাইতুল মাকদিস, ফিলিস্তিন বিজয়। ৪. ধন সম্পদ বৃদ্ধি পাবে। ৫. কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ৬. ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে। ৭. হেজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন বের হবে। ৮. আমানতের ক্ষান্ত হবে। ৯. দ্বীনি ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে। ১০. অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। ১১. জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। ১২. সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। ১৩. গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। ১৪. মদ্যপান হালাল মনে করবে। ১৫. মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। ১৬. দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে। ১৭. দাসী তার মনিবকে প্রসব করবে। ১৮. সময় দ্রুত চলে যাবে। ১৯. মুসলমানেরা শিরকে লিপ্ত হবে। ২০. ঘন ঘন বাজার হবে। ২১. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। ২২. লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে। ২৩. কৃপণতা বৃদ্ধি পাবে। ২৪. ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। ২৫. ভূমিকম্প বৃদ্ধি পাবে। ২৬. ভূমিধস ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে। ২৭. পরিচিত লোকদেরকেই সালাম দেয়া হবে। ২৮. বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। ২৯. মুমিনের স্বপ্ন সত্য হবে। ৩০. সুন্নাতি আমল সম্পর্কে গাফিলতি করবে। ৩১. নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় হয়ে উদিত হবে। ৩২. মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। ৩৩. মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে। ৩৪. মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। ৩৫. হঠাৎ মৃত্যুর বরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। ৩৬. আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে। ৩৭. প্রচুর বৃষ্টিপাত হবে, ফসল হবে না। ৩৮. ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। ৩৯. জোর পদার্থ এবং হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে। ৪০. ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে। ৪১. কাহতান গোত্র থেকে একজন সৎ লোক বের হবে।